এই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বিশ্ববাসী দেখল এক আশ্চর্য দৃশ্য। অদ্ভুত এক আলোকচ্ছটা এঁকে বেঁকে চলেছে শব্দের চেয়েও অন্তত 10 থেকে 12 গুণ গতিতে। মিসাইল, ড্রোন, ফাইটার, এই শব্দগুলো একসময় পশ্চিমাদের সহজাত সম্পদ হিসেবেই চিনত তৃতীয় বিশ্ব। কিন্তু সেই ন্যারেটিভ বন্যার মতো ভাসিয়ে নিয়ে গেল ইরান থেকে ছোড়া এক অদ্ভুত মিসাইলের নৃত্যের মতো চলার ভঙ্গি। এখন সবার আর জানতে বাকি নেই সেই ড্যান্সিং মিসাইল সেজ্জিলের কথা, যেটি তেল আবিবের আকাশে অন্তত 5-6টি আয়রন ডোম ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে আঘাত করেছে নেতানিয়াহুর মাটিতে। সবাই জানে খুররাম শাহরের কথাও। সম্ভবত ইসরায়েলের মারা সুরক্ষিত শেল্টারে বসে খুররাম শাহরের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তাদের শিশুদের। তা করবেই না বা কেন? একসাথে 80 থেকে 100টি উড়ন্ত ক্লাস্টার বোমা ঠেকানোর সক্ষমতা শুধু ইসরায়েল কেন, পৃথিবীর কোনো পরাশক্তির কাছে নেই। মার্কিন ইসরায়েলি সম্মিলিত দানবীয় শক্তির আঘাতে জর্জরিত ইরান এখনও টিকে আছে যে শক্তিশালী ত্রিশূলের উপর ভর করে, তা হল সেজ্জিল, খেইবার শেকান এবং খুররাম শাহর। সামরিক বিশ্লেষকরা এই 3 মিসাইলকে অভিহিত করেছেন ইরানের ফ্যান্টাস্টিক 3 হিসেবে। আয়াতুল্লাহ খামেনি থেকে মুস্তফা খামেনিদের ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নেয়ার যুদ্ধে সমীকরণ বদলে দিচ্ছে এই 3 মিসাইল। তেল আবিবের আকাশে একসাথে ধেয়ে চলা ছোট ছোট আগুনের গোলার মতো উড়ন্ত ক্লাস্টার এখন যুদ্ধে সবচেয়ে পরিচিত দৃশ্য। এটি ইরানের খুররাম শাহর মিসাইল। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি 1.5 টনের কাছাকাছি ওয়ারহেড বহন করতে পারে। ফলে এটি বড় সামরিক ঘাঁটি বা শক্ত বাংকার ধ্বংস করার ক্ষমতা রাখে নিমিষে। খুররাম শাহর মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্লাস্টার ক্যারিং ক্যাপাবিলিটি। এই মিসাইলটি একসাথে 80 থেকে 100টি ছোট ছোট ক্লাস্টার মিউনেশন বহন করতে পারে, যা টার্মিনাল ফেজে মূল ওয়ারহেড থেকে বের হয়ে একযোগে শত্রুর লক্ষ্যবস্তুর উপর ছড়িয়ে ছিটিয়ে আঘাত হানে। একসাথে এত ক্লাস্টার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থার কাছেই নেই। ইসরায়েলের সাম্প্রতিক আঘাত হানা মিসাইলের মধ্যে বিপুল সংখ্যায় খুররাম শাহর সিরিজ রয়েছে। ইসলামের প্রাথমিক যুগের এক ঐতিহাসিক যুদ্ধ খাইবার, সেই যুদ্ধের নাম অনুসারেই ইরান তার আরেক অপ্রতিরোধ্য মিসাইল খেইবার শেকানের নাম রেখেছে। এর অর্থ খাইবার ধ্বংসকারী। এটি শব্দের চেয়ে 2 থেকে 3 গুণ গতিতে উড়তে সক্ষম। খেইবার শেকান ইরানের তুলনামূলক নতুন প্রজন্মের মিসাইল, যা সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তিতে তৈরি। এর ফলে মিসাইলটি উৎক্ষেপণের জন্য দ্রুত প্রস্তুত করা যায় এবং হুট করেই নিক্ষেপ করা সম্ভব। প্রায় 1450 কিলোমিটার পাল্লার এই মিসাইল উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে। ফ্যান্টাস্টিক 3 সিরিজের শেষ মিসাইল সেজ্জিল একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটিকে নিয়ে গল্পের শেষ নেই। এই মিসাইল উৎক্ষেপণের সময় আকাশে মহাকাশ জেলিফিশ প্রভাব বা উজ্জ্বল আভা তৈরি করে, যা বায়ুমণ্ডলের উপরে জ্বালানি পড়ানোর ফলে সৃষ্টি হয়। সেজ্জিল তার চলার পথে সাপের মতো এঁকে বেঁকে পথ এবং গতির পরিবর্তন করে। ফলে এই মিসাইল ট্র্যাক করা দুঃসাধ্য এক কাজ। তার উপর এটি শব্দের চেয়ে 10 থেকে 13 গুণ বেশি গতিতে ছুটতে পারে। সেজ্জিল 2 ধাপের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 2 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এর গতি এত বেশি যে যখন মিসাইলটি অবিশ্বাস্য দ্রুত নেমে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে, এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিক্রিয়া জানানোর খুব একটা সময় থাকে না। এই কারণেই বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মালিক ইসরায়েলের জন্য এই ধরনের মিসাইল মোকাবেলা করা সবসময় সহজ নয়। ইসরায়েলের কাছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যালিস্টিক মিসাইলের গতি, উচ্চতা এবং একসঙ্গে অনেকগুলো মিসাইল ছোড়া হলে সিস্টেমের উপর চাপ বেড়ে যায়। বিশেষ করে সলিড ফুয়েল মিসাইল খুব দ্রুত লঞ্চ করা যায়, ফলে অনেক সময় আগাম সতর্কতা পাওয়ার সুযোগ কম থাকে। আবার কিছু মিসাইল মাঝপথে গতিপথ সামান্য পরিবর্তন করতে পারে, যা রাডার ট্র্যাকিংকে আরও কঠিন করে তোলে। খুররাম শাহর সেজ্জিল, খেইবার শেকানের বাইরেও ইরানের ভান্ডারে হাইপারসনিক ফাতা 2 এবং গাদর ইমাদের মতো সুপারসনিক মিসাইলও রয়েছে।